হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হিমেল আহমেদ আছি আপনাদের সাথে। সো আজকে আমি যাচ্ছি ত্রিশালের কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে। তাই তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে পড়লাম। তো অটো রিক্সা মামা আমার এই গেট আপ সেট আপ দেখে উনি গেস করলো যে আমি কোথায় নাকি পাত্রী দেখতে যাচ্ছি। তো মামাকে আমি বিষয়টা এক্সপ্লেন করলাম যে মামা, আমি তো কোথায় পাত্রী টাত্রী দেখতে যাচ্ছি না, আমি যাচ্ছি ত্রিশালের কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে। তো কিভাবে যাব, কেমনে যাব, সব কিছু থাকছে এই ভিডিওতে। তো যারা ভিডিওটি দেখবেন তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অটোরিকশা মামার সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের এই গাজীপুর জেলার শ্রীপুর থানার তেলিহাটি ইউনিয়নের ঐতিহ্যবাহী বাজার, লোহাই বাজার। এই বাজারটি সপ্তাহে 2 দিন বসে, সোমবার ও শুক্রবার। এই বাজারটি 2 একর জায়গা জুড়ে এর অবস্থান। আমাদের ঐতিহ্যবাহী লোহাই বাজারে এমন কিছু নাই যে পাওয়া যায় না। দূর দূরান্ত লোক থেকে আসে এখানে আমাদের লোহাই বাজার বাজার করার জন্য। সো কথা না বাড়িয়ে সামনের দিকে আগাই। কথা বলতে বলতে চলে আসলাম জয়না বাজারের কাছাকাছি। রিক্সাওয়ালা মামার দুঃখের কথা শুনতে শুনতে চলে আসলাম প্রায় জয়না বাজারের দিকে। তো আমি রিক্সা ভাড়া দিয়ে নেমে আসলাম জয়না বাজার। জয়না বাজার নেমে রাস্তা পারাপারের জন্য আমাদের সবার যেটা করণীয়, ফুট ওভার ব্রিজ ব্যবহার করা। এই ফুট ওভার ব্রিজে ব্যবহার করার ফলে অনেকের যে রুট অ্যাক্সিডেন্ট যে ঝুঁকি, এটা আমাদের অনেকটাই কম থাকে। তো ফুট ওভার ব্রিজ পার হয়ে আমি রাস্তার এক সাইডে দাঁড়িয়ে থাকলাম। তো আমার পিছনে অনেক কাঁঠাল রাখা দেখা যাচ্ছে। কাঁঠালগুলা বেশ বড় বড়, মনে হয় হোলসেল দেওয়ার জন্য। সো ভালো একটা সিটিং বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। দাঁড়িয়ে থাকতে বেশি একটা ভালো লাগতেছিল না, কারণ অপেক্ষা জিনিসটা খুবই খারাপ। তো যেরকমই হোক বাসে উঠলাম। ওঠার পরে বাসে তো দেখি যে দাঁড়ানোর মতোই কোনো জায়গা নেই। সো সিট পাবো তো দূরের কথা, দাঁড়িয়ে থাকলাম কতক্ষণ। দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি পা ব্যথা করতেছে। গাড়ি দেখতেছি ভালোই টানতেছে, প্রচণ্ড গরমে কিছুই ভালো লাগতেছে না। পিছনে দেখি যে মানুষ, পিছনে দেখতেছি প্যাসেঞ্জাররা ঘুমাচ্ছে। ত্রিশাল নামলাম। ত্রিশাল নামার পরে একটা অটো রিক্সা নিলাম। তো ফার্স্ট অফ অল চলে যাব আমার এক ফ্রেন্ডের বাসায়। আমার এক ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করতেছে। তো বন্ধু বলতেছে, বন্ধু তুমি আগে আমার বাসায় আসো, তারপর তোমাকে আমার এলাকা, ইউনিভার্সিটি, এভরিথিং সব কিছু তোমাকে আমি ঘুরে দেখাবো আজকে। তাই কথা বলতে বলতে চলে আসলাম আমার বন্ধুর বাসায়। তো বন্ধুর বাসায় ঢুকে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম নজরুল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। তাই ঘুরতে আমার অনেক ভালো লাগে, তাই একটা অটো রিক্সা ভাড়া করে 2 বন্ধু মিলে চলে গেলাম কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। তো বন্ধুর সাথে অনেক দিন পর মিট করতে পেরে আমার খুবই ভালো লাগলো। বন্ধু আমাকে দেখে অনেক খুশি। তো আমি আমার বন্ধুকে না জানিয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি না জানিয়ে বন্ধুর বাসায় চলে যাই। বন্ধু অনেক খুশি হয়। তো দুজনে কনভারসেশন করতে করতে তো আমরা সামনের দিকে এগোচ্ছি। গ্রামের এই ন্যাচারাল বিউটি আমার অনেক ভালো লাগে। প্রাকৃতিক দৃশ্য আমি দেখতে অনেক ভালোবাসি, আমার কাছে অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। রিক্সাওয়ালা মামা অটো ভালোই টানতেছে, রাস্তাও ক্লিয়ার ছিল। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম প্রায় বিশ্ববিদ্যালয়ের কাছে। হাতের ডান পাশেই দেখা যাচ্ছে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি। তো আমরা কথা বলতে বলতে প্রায় গেটের সামনে চলে আসছি। নজরুল ইউনিভার্সিটিতে আসার ওয়েটা আমি বলে দিচ্ছি। যারা ঢাকা থেকে আসবেন শৌখিন এবং আলমেশি এক্সপ্রেসে করে আসবেন, প্রথমে ত্রিশাল বাস স্ট্যান্ড নামবেন। আপনারা রিক্সা নিয়ে, যে কোনো রিক্সা নিয়ে 2 নাম্বার গেটে ডিরেক্টলি এসে যেতে পারবেন। সো চলুন আমরা ঘুরে ফিরে দেখি ভার্সিটির অবস্থাটা কেমন। সো আমি হাঁটতেছি এরকম একটা মনোরম পরিবেশে, আমার অনেক ভালো লাগতেছে। সামনে দেখতেছি একটা ছোটোখাটো পুকুরের মতো দেখা যায়। ভাবলাম নিচে নেমে একটু পুকুরটা উপভোগ করি, তার পাশাপাশি ওয়েদার, সব কিছু মিলিয়ে আমার অনেক ভালোই লাগতেছিল। তো ঘুরতে ঘুরতে আমার সামনে একটা আশ্চর্যকর বিষয় পড়ে। তো আমি দেখতে পাচ্ছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি এভাবে মাটির দিয়ে শোয়া অবস্থায় রয়েছে। হয়তোবা শেখ হাসিনার পদত্যাগের পর তার এই বাবার ভাস্কর্যের এই নাজেহাল অবস্থা। যাই হোক, এসব রাজনীতি সম্পর্কে কথা না বলাটাই বেটার। তারপর ঘুরতে ঘুরতে ভাবলাম যে আর একটু অন্য জায়গায় যাই, আর একটু ঘোরা দরকার। সারাদিন আজকে ঘোরার জন্যই আসছি। তো বন্ধুকে বললাম, বন্ধু এখানে ঘুরতে ঘুরতে আর ভালো লাগতেছে না, চলো অন্য জায়গায় যাই। চলে যাব একাডেমিক ভিউ দেখার জন্য। আমার সামনে রয়েছে 2 পাশে 2 ধরনের বিল্ডিং। আমার হাতের ডান পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন,
সেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যবসায় প্রশাসন ও অনুষণ। আর হাতের বাম পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞান অনুষণ। সো আমার বন্ধু বলতেছে, বন্ধু তুমি উপরে ওঠো, আমি তোমাকে একটু ভিডিও করে দিই। তো আমার এই ঘোরাগাড়ি ভিডিও এভরিথিং সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগতেছে, এবং কি আমি ঘুরতে ফিরতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন। সো ভাবলাম এক জায়গা থেকে আরেক জায়গায় আসলাম, ভাবলাম এখান থেকে আরেক জায়গায় যাই, একটু ঘোরাফেরা করি, স্থান চেঞ্জ করি। কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত কবিতার লাইনগুলো ছিল, চির উন্নত মমশির, সেটারই ফলক আকারে এখানে দেখানো হচ্ছে। তারই সামনে কিছু ফুল গাছ দেখতে পেলাম, তারপর ভাবলাম একটা ফুল ছিঁড়ে আনি। ফুল দেখতে আমার অনেক খুব ভালো লাগে। তারপর ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি, যেহেতু সন্ধ্যা সামনে ঘনিয়ে আসতেছে। সো অনেক কথা হলো, ঘোরাঘুরি হলো, আলাপ আলোচনা হলো, এবার বাড়ি ফেরার পালা। তো বন্ধুকে বললাম যে চলো বন্ধু এবার বাড়ি ফেরার পালা, চলে যাই। অনেক ঘুরলাম, অনেক সময় দিলাম, তুমি আমাকে অনেক সময় দিলা। তো বন্ধুকে বললাম, বন্ধু আমাদের এখান থেকে চলো একদিন ঘুরে আসি। বন্ধু বলল, আমি অনেক ব্যস্ত আছি, সময় সাপেক্ষে তোমার এখানে অবশ্যই যাব, তুমি আমার এখানে সময় পেলে চলে আসবা। আসলে লাইফে এরকম একটা বন্ধু পাওয়া খুব ভাগ্যের একটা বিষয়। বন্ধুকে বললাম, বন্ধু তুমি আমার সানগ্লাসটা একটু পরো, দেখি তোমাকে কেমন দেখা যায়। তো সানগ্লাস পরার পরে দেখতেছি না, বন্ধুকে অনেক নায়কের মতোই দেখা যায়। ধন্যবাদ বন্ধু এরকম একটা ব্যস্ততার মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য। সো সবাইকে সাজেস্ট করব, যারা সিঙ্গেল এবং কাপল আছেন তারা অবশ্যই একবার ত্রিশালে নজরুল ইউনিভার্সিটি থেকে একবার ঘুরে যাবেন। রিক্সা দিয়ে ঘুরে ঘুরে বন্ধুর বাড়ির দিকে যাচ্ছিলাম, আর তার আশেপাশের কিছু জমি জমা দেখতেছিলাম। বন্ধু কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তার একটা বিষয় আমার খুবই ভালো লাগে, কারণ তার মনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো হিংসা নেই। সন্ধ্যা হয়ে গেল, তারপর বন্ধু আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিচ্ছিল। আপনাদেরকে বেশি কিছু ঘুরিয়ে দেখতে পারিনি, হাতে সময় কম থাকার কারণে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।